প্রিয় দর্শক বন্ধুরা, আপার প্রাইমারি থেকে জরুরি খবর আপডেট। দুটি চাকরি নিয়ে এবার টানাপোড়েন, বিশেষ বিশেষ সংবাদ কিন্তু উঠে আসছে এবং এই সঙ্গে রিলেটেড আপার প্রাইমারির খবরও কিন্তু থাকছে, আর্জেন্ট তথ্য। তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, এবারে যে খবরটি উঠে আসছে সেটি কিন্তু দুটি চাকরির ক্ষেত্রে, তবে উভয় সংকটে রাজ্যের আপার প্রাইমারির ক্ষেত্রে নিয়োগ পাওয়া হবু শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ। এদেরই বড় অংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি পদে এতদিন পর্যন্ত কর্মরত ছিলেন বা ইন সার্ভিস ছিলেন। তো সেক্ষেত্রে অশিক্ষক কর্মচারী, যেটা গ্রুপ সি গ্রুপ ডি পদ, অন্যদিকে কিন্তু বর্তমানে তারা শিক্ষক পদে নিযুক্ত হওয়ার জন্য রিকমেন্ডেশন পেয়েছেন। তো কাউন্সেলিংয়ের পর নভেম্বর মাসে স্কুল সার্ভিস কমিশনার থেকে আপার প্রাইমারি শিক্ষকতার জন্য তারা কিন্তু সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার পেয়ে গিয়েছেন এবং এবারেই তারা কিন্তু চাইছেন যে শিক্ষাকর্মী পদে ইস্তফা দিয়েতে। তো ইস্তফা তারা ইতিমধ্যেই দিয়েছেন, কিছু কিছু ক্ষেত্রে সেই খবরটাই বেরিয়ে আসছে, কিন্তু তাদের ইস্তফাপত্র এখনও পর্যন্ত গৃহীত হয়নি। কারণ ইস্তফাপত্র গৃহীত হলেই ওখান থেকে কিন্তু একটা কনফার্মেশন আসবে বা রিলিজ অর্ডার আসবে, বা রিলিজ যে যাবতীয় রিলিজের যে সমস্ত প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে। তারপরে তারা কিন্তু নতুন চাকরিতে যোগদান করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিলিজ না পাওয়ার কারণে শিক্ষকতার নতুন পদে সম্মানীয় হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা জয়েনিং করতে কিন্তু পাচ্ছেন না এবং এই সব ক্ষেত্রে কিন্তু স্কুলে যোগদানের জন্য নির্ধারিত যে সময়সীমা, 6 সপ্তাহের সময়সীমা, সেটাও কিন্তু প্রায় শেষ হওয়ার মুখেই। তো দুটি চাকরি নিয়ে এবার কিন্তু কার্যত একটা প্রবল টানাটানি বা একটা টানাপোড়েনের জায়গা কিন্তু তৈরি হলো এবং এতে উদ্বেগ প্রকাশ করছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা, হবু শিক্ষক শিক্ষিকা মহাশয়রা। কারণ একদিকে তারা একটি চাকরিতে ইস্তফা দিয়েছেন, এখনও পর্যন্ত রিলিজ কনফার্মেশন যদি না আসে তাহলে তারা নতুন যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের অন্তর্গত রিকমেন্ডেশন পাওয়া নতুন স্কুলে তারা যোগদান করবেন সেটাও কিন্তু পাচ্ছেন না। তো এই দিক থেকে একটা টানাপোড়েনের জায়গা কিন্তু তৈরি হয়েছে। সেই টানাপোড়েন কিন্তু নিরসনের চেষ্টা চলছে এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে বিকাশ ভবনের সম্মানীয় আধিকারিকদের একাংশের বক্তব্য যে 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শিক্ষক শিক্ষাকর্মীদের নিয়োগ হয়েছিল, গোটা নিয়োগ ঘিরেই কিন্তু এখন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে মামলা চলছে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে যথাক্রমে 38.43 ও 44.87% প্রার্থীর নিয়োগে অনিয়ম হয়েছে বলে অভিযোগ। তো মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়, সম্মানীয় বিচারপতি সব্বর রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চ সব প্রার্থীর নিয়োগ বাতিল করে দিয়েছিলেন, কিন্তু তা চ্যালেঞ্জ করার ফলে রাজ্য এসএসসি সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করেন এবং সেখানে কিন্তু আপাতত স্টে আসে। তো সেখানে স্থগিতাদেশ এলেও এই মামলা কিন্তু বর্তমানে চলছে, চূড়ান্ত নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি। এই অবস্থায় চাকরি প্রার্থীরা যারা হবু শিক্ষক শিক্ষিকা আপার প্রাইমারির ক্ষেত্রে চাকরি পেয়েছেন, জয়েনিংয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, পুরনো চাকরি ছেড়ে নতুন চাকরির ক্ষেত্রে তারা কিন্তু উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এই বিষয়ে সম্মানীয় এক চাকরি প্রার্থীর মন্তব্য যে উচ্চ প্রাথমিকে আমার কাউন্সেলিং সম্পন্ন হয়েছে 14ই নভেম্বর। বুঝতেই পাচ্ছেন, নভেম্বর মানে এই 1 মাস আগেই। তো স্কুলের তরফে নিয়োগপত্র পেয়েছি 9ই ডিসেম্বর। সেখানে লেখা রয়েছে 7 দিনের মধ্যে স্কুলে যোগদান করতে হবে। সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যেই শেষ হওয়ার মুখে বা শেষ হয়েছে। আবার এসএসসি সুপারিশপত্রে লেখা রয়েছে সুপারিশপত্র পাওয়ার 42 দিনের মধ্যে জয়েনিং রিপোর্ট জমা দিতে হবে। তো আজ বৃহস্পতিবার সেই সময়সীমা কার্যত শেষ হচ্ছে, জানি না ভবিষ্যৎ কী হবে। তো এই বিষয়ে কিন্তু কাজকর্ম চলছে, যত দ্রুত সম্ভব প্রসিডিওরগুলো মিটবে এবং পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকেও কিন্তু ইনিশিয়েটিভ নিয়ে বারবার জানানো হচ্ছে যে যাবতীয় জটিলতা যেগুলো রয়েছে সেগুলোকে কাটাতে। তো দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। তবে মধ্যশিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতির যে বার্তা, যে বক্তব্য কোট আনকোট উঠে এসেছে এবং সম্মানীয় চাকরি প্রার্থীদের আশ্বস্ত করে তিনি যে বার্তা দিয়েছেন তো অত্যন্ত ভ্যালুয়েবল। তো অবশ্যই সেটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সম্মানীয় সভাপতি মহাশয়ের যে বার্তা কোট আনকোট, যে চাকরি প্রার্থীরা আশ্বস্ত করে তিনি বলছেন যে ইস্তফার পদ্ধতি ও কাগজপত্র খতিয়ে দেখে সংশ্লিষ্ট শিক্ষাকর্মীদের ইস্তফাপত্র গ্রহণ করে তাদের রিলিজ অর্ডার দিতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।